হাসি নূরে নূরে আনবো আলোর প্রভাত। জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আমাদের এই চমৎকার আয়োজন, চমৎকার অনুষ্ঠান এনটিভির পর্দায় আদ-দাওয়া ইলাল্লাহ নিবেদিত মক্তব অলিম্পিয়াড 2026, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাদের সাথে আছি। আপনাদের সকলের অবগতিতে আছে মক্তব মুসলিম উম্মার এক ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। মসজিদ ভিত্তিক দ্বীনি শিক্ষার মাধ্যমে সম্ভব শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দ্বীন শেখানো। আমাদের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পাওয়ার্ড বাই আল জামিয়া আস সালাফিয়া এবং নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, এবং আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আমান সিমেন্ট, মাসিক আল ইতিসাম, আল ইতিসাম টিভি, মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশন, ত্রৈমাসিক কিশলয় ও ইলম অ্যাব্রোড সহ আরও অনেক প্রতিষ্ঠান। প্রিয় দর্শক ও শ্রোতা, চলুন পরিচিত হই আজকে আমাদের এই পর্বের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু তোমাদের নাম বলো, তোমাদের দেখছে সারা দেশের মানুষ। আমার নাম মাহফুজা মাইশা, আমি এসেছি নওগাঁ পাহাড় থেকে। আমার নাম মমিনুল হক, আমি এসেছি কুড়িগ্রাম থেকে। আমার নাম আসাদুল্লাহ আল গালিব, আমি ঢাকা জেলা থেকে এসেছি। আমার নাম আব্দুল্লাহ তরফদার, আমি বগুড়া জেলা থেকে এসেছি। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা পরিচয় শুনছিলাম আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের। চলুন এবার পরিচিত হয়ে আসি। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমাদের সাথে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, অনার্স মাস্টার্স এমফিল গবেষণারত, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। আমাদের সাথে আজকের পর্বে ইসলামিক স্কলার হিসেবে যুক্ত হয়েছেন আদ-দাওয়া ইলাল্লাহ, আল জামিয়া সালাফিয়া, মাসিক আল ইতিসাম সহ অসংখ্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা, স্বপ্নদ্রষ্টা এবং আল জামিয়া সালাফিয়া এর মহাপরিচালক, নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সকলের পরিচিত শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকাল্লাহ। আল্লাহ হাইয়াকুম। আমাদের সাথে আরও আছেন বিচারক প্যানেলে, বিজ্ঞ বিচারক হিসেবে আরও দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বক্সি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ। আল্লাহ হাইয়াক। প্রিয় দর্শক ও শ্রোতা, আর নয় দেরি, চলুন চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে। আমাদের প্রতিটি পর্ব 4টি সেগমেন্টে বিভক্ত। প্রথম সেগমেন্ট কে কেমন জানো। এই সেগমেন্টে আমরা ছোট্ট একটি ভিডিও দেখি, সেই ভিডিওকে আমরা রিলেট করব তোমাদের মক্তবের সিলেবাস, আদর্শ শিক্ষার কোনো একটি অধ্যায়, কোনো একটি গল্প, কোনো একটি আদব, শিষ্টাচারের সাথে। চলো দেখে আসি ভিডিও। রাত গভীর, তার মনে অনেক দুশ্চিন্তা। কি করবে বুঝতে পারছে না। দুশ্চিন্তার সময়ে আমাদের দোয়া করতে হয়। তুমি কি জানো দোয়া কিভাবে করতে হয়? দোয়া করার আবার আলাদা পদ্ধতি আছে নাকি? অবশ্যই, দোয়া করারও কিছু আদব আছে। চল আমরা সেটা মক্তব অলিম্পিয়াড থেকে শিখে আসি। তোমাদের থেকে আমরা শুনতে চাই দোয়ার আদব কায়দা বিষয়ে। বিশেষ দোয়া করার জন্য প্রথমে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়। তারপর খোলা 2 হাতের তালু একত্রিত করে দোয়া করতে হয়। আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা পড়তে হয়। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়তে হয়। এরপর ইসমে আজম পড়তে হয়। ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজম এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, অদ্বিতীয়, অমুখাপেক্ষী, স্বয়ংসম্পূর্ণ, তার কোনো সন্তান নাই, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নাই।
দোয়া করার সময় বিনয়ের সাথে নীরবে দোয়া করতে হয়। দোয়া করার সময় তাড়াহুড়ো করা যাবে না। দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। যেমন ইয়াকুব আলাইহিসসালাম 30 বছর দোয়া করার পর তার সন্তান ইউসুফ আলাইহিসসালামকে ফিরে পেয়েছিলেন। মাশাআল্লাহ, চমৎকার, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। আমার কি হবে রে? এই তোরা যেভাবে দোয়া দরুদ আর ইস্তেগফার শিখতেছিস, তাতে তো তোদের তওবা আল্লাহ কবুল করে নেবে। তোরা তো জান্নাতি হয়ে যাবি রে। তখন আমার সব স্বপ্ন আশা ভরসা ধূলিসাৎ হয়ে যাবে। আমার কি হবে? মরে যাই, মরে যাই। রমজান মাসে এই বন্দিশালা থেকে আমি তোদের অভিশাপ দিচ্ছি রে। আমি আগে বের হই, এই রমজান শেষ হলেই এই মানব সন্তানকে এমন ভাবে পাকড়াও করব যাতে করে তোরা জাহান্নামী হয়ে যাস। আরে শয়তান এবং শয়তানের অনুসারীরা সবসময় চাইবে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমতের দরজা উন্মুক্ত রেখেছেন, যেহেতু শয়তানের ষড়যন্ত্র শক্তিশালী, মানুষ দুর্বল। চলুন শুনে আসি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নিকট থেকে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। দোয়া প্রার্থনা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে সমস্যায় পড়ে দোয়া কবুল হওয়া চায়, সে যেন যখন ভালো অবস্থায় আছে তখন সে যেন বেশি বেশি দোয়া করে। সম্মানিত দ্বীনি ভাই বোন, দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষভাবে রমজান মাস আসলে তার আরও অতীব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যা দাখালা রমাজান ফতেহাতা বাবু রাহমা। রমাজান আসলে রহমতের সব দরজা খুলে দেওয়া হয়। গুল্লে কাতা বাবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফতেহাতা বাবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুফেদাতে শয়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। বুখারী মুসলিমের হাদিস। রমজান মাসে অবশ্যই শয়তান শিকলবন্দি থাকে এবং রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দয়া ও রহমত খোলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন, তাতে দোয়া প্রার্থনার প্রথম অংশ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা, যাকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বক্তব্যে ইসমে আজম বলে উল্লেখ করেছি। একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে শুনলেন। সাহাবী বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এই জন্য যে তুমি আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সামাদ, তুমি হচ্ছে একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। অত্র দোয়াটিকে ইসমে আজম বলা হয়েছে। আবারও আমি দোয়াটি আপনাদের সামনে স্পষ্ট করি, যেটা সাধারণত আমি আপনাদের সামনে বিভিন্ন সময়ে বলে থাকি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক সাহাবীর মুখ থেকে অত্র দোয়াটি শুনে বললেন, এইটা হচ্ছে ইসমে আজম, আল্লাহকে ডাকার সবচেয়ে বড় নাম। মান দাআ, যে ব্যক্তি এ দিয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করবে,
উস্তুজিবা, তার দোয়া কবুল করা হবে। আর যে ব্যক্তি এ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে তার প্রার্থনা কবুল করা হবে। হাদিস সহিহ। এরপরে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দরুদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষ দরুদ না পড়ে ততক্ষণ পর্যন্ত তার দোয়াটি উপরে যায় না, ঝুলন্ত থাকে। যার কারণে দোয়া প্রার্থনার গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, তারপর দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তারপর মানুষ তার প্রয়োজনীয় কথাগুলি বলবে। তাহলে আমাদের জন্য দোয়া করার পদ্ধতি হলো, অবশ্যই আমরা সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে নিয়ে হাত তুলে প্রার্থনা করব এবং প্রার্থনার প্রারম্ভে ইসমে আজম পড়ব, তারপরে দুরুদে ইব্রাহিম পড়ব, তারপরে নিজের প্রয়োজনীয় যাবতীয় কিছু বলার চেষ্টা করব। বলাতে নিজের বিষয়টি প্রথমে বলবো, তারপরেই ছেলে মেয়ে আহাল পরিবারের বিষয়টি থাকবে, তারপরে সামাজিক প্রয়োজন থাকবে, তারপরে আরও মানুষের যেগুলো দোয়ার দাবি দেওয়া থাকে সেগুলো থাকবে। এভাবে দোয়া করা আমাদের জন্য গ্রহণীয় হবে। আমরা যদি এভাবে দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সোনামণিরা, এবার তোমাদের দ্বিতীয় সেগমেন্ট কে কার আগে। তোমাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন। তোমরা সকলেই জানো সালাতে আমাদের 2 বার বসে থাকতে হয়, বিশেষ করে 4 রাকাত বিশিষ্ট সালাতে। একবার আমরা 2 রাকাতের পরে বসি, একবার সালাম ফিরানোর জন্য বসি। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, সালাতের প্রথম বৈঠক তথা 2 রাকাতের পর যখন বসি তখন কিভাবে বসতে হয়? আমরা দেখছি মমিনুল হক। বাম পায়ের পাতার ওপর ভর দিয়ে বসতে হয়। বাম পায়ের পাতার উপর ভর দিয়ে বসতে হয়। উত্তর সঠিক হয়েছে। তোমাদের উদ্দেশ্যে তারপরের প্রশ্ন। একটি তো আমরা জানলাম প্রথম বৈঠকে কিভাবে বসতে হয়। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে শেষ বৈঠক, সালামের বৈঠকে কিভাবে বসতে হয়? আমরা দেখছি আব্দুল্লাহ তরফদার। ডান পায়ের আঙুলগুলো কেবলামুখী করে বাম পা ডান পায়ের নিচ দিয়ে নিতম্বের উপর বসতে হয়। উত্তর সঠিক হয়েছে। তোমরা সবাই গায়ে জামা দিয়ে আছো, আমাদের গায়েও জামা আছে। এক একজনের গায়ের জামার রং এক এক রকম। তোমরা আদব কায়দায় পড়েছো, ছেলেদের জন্য বিশেষ কিছু রঙের জামা পরা যায় না। প্রশ্ন, ছেলেরা কোন রঙের জামা পরিধান করতে পারবে না? মমিনুল হক। হলুদ ও লাল রঙের জামা পরিধান করতে পারবে না। উত্তর সঠিক হয়েছে। এই দুষ্টুর দলে বলি, পৃথিবীতে এমন বহু জাতি আছে যারা এখন কোনো কাপড় চোপড়ই পরে না, আর তোরা আসিস রং ঢং নিয়ে। দুঃখে মরে যায়, মরে যায়, মরে যায়। বলি শোন, কত টিকটকার আর সেলিব্রিটি আছে, ওরা ফ্যাশন শো করে, মডেল আছে, তারা দেখিস নে এই যে রোমানার বাহারের মতো কত রঙের পোশাক পরে। এই সব ছেলে মেয়ের পোশাক, মেয়ে ছেলের পোশাক পরবে, এটাই তো আধুনিকতা, এটাই তো সম অধিকার। কি বলিস রে? শুনে আসি বিস্তারিত হলুদ এবং লাল রঙের জামা এবং পোশাক আশাক সম্পর্কে সংক্ষিপ্ত কথা শেখ আব্দুর রাজ্জাক মুনিসের নিকট থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, পোশাকের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম আসার পরে জাহেলিয়াত বিদায় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে লম্বা আলোচনায় যা বলেছেন তাতে ইসলাম আসার পূর্বে সমাজের নিয়ম কানুন, চাল চলন, কৃষ্টি কালচার এক ধরনের ছিল, পোশাক পাতি এক ধরনের ছিল। ইসলাম আসার পরে তা ভিন্ন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, কুল্লু আমরিন মিন জাহেলিয়া তাহাতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন, কৃষ্টি কালচার, পোশাক আশাক ছিল সব আমার পায়ের নিচে। পোশাকের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথাই বলেছেন। তাতে বিশেষভাবে রেশমি পোশাক পুরুষের জন্য কঠোরভাবে নিষেধ করেছেন এবং রেশমি কাপড়, রেশমি পোশাক জান্নাতি পোশাক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তবে মহিলারা রেশমি পোশাক পরতে পারে। থাকলো বিষয়টি হলুদ এবং লাল। হলুদ এবং লাল দুটাই পোশাক থেকে, কাপড় পরিধান করা থেকে
পুরুষের জন্য বেঁচে থাকা ভালো। তবে লাল কাপড়ের পোশাক, লাল রঙের পোশাক পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বাসা থেকে বের হয়ে এসেছেন, তার কিছু প্রমাণ পাওয়া যায়। তবে হলুদের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে বলেছেন। একজন সাহাবী হলুদ পোশাক পরে রাসূলের নিকটে আসলে সালাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর দেন না, বরং তাকে হলুদের পোশাকটি শক্তভাবে তার সামনে পেশ করেন। তাতে তিনি হলুদ পোশাকটি তার বাড়িতে রেখে দেন, এক পর্যায়ে এসেছে সেটা তিনি জ্বালিয়ে দেন বা নারীদেরকে দিয়ে দেন, এসব কথা এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, বলতে চাচ্ছি সত্যই পুরুষদেরকে হলুদ পোশাক পরিধান করা থেকে শক্তভাবে বিরত থাকতে হবে। লাল রঙের পোশাক পরার চেয়ে না পরাই ভালো। রেশমি কাপড়ের পোশাক পুরুষ মানুষ কোনো মতেই পরতে পাবে না। তবে যদি এই হলুদ রঙের পোশাকের সাথে অন্য রং মিশ্রিত হয়, যা বেশি পরিমাণে আছে বলে উল্লেখ হয়, তখন এমন পোশাক হলুদ পোশাক বলে গণ্য হবে না, তখন এমন পোশাক লাল পোশাক বলে গণ্য হবে না। যেমনভাবে রেশমির বিষয়টিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেশমি কাপড় পরা নিষেধ। তবে রেশমি কাপড় দ্বারা যদি এই বুকটা সেলাই করা থাকে তাহলে জায়েজ। রেশমি কাপড় দ্বারা যদি হাতের শেষ প্রান্ত সেলাই করা থাকে পাড় হিসাবে, সেটাও জায়েজ। আংশিকভাবে থাকলে কোনো সমস্যা হবে না, তবে মৌলিকভাবে বা সম্পূর্ণ থাকলে তা অবশ্যই নিষেধ, এটা আমাদের মনে রাখতে হবে। পোশাকের বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক ও শ্রোতা, কত গুরুত্বপূর্ণ, কত চমৎকার আলোচনা পোশাক পরিচ্ছদের উপর। আমাদের কে কার আগে এখনও শেষ হয়নি। তোমাদের উদ্দেশ্যে পরের প্রশ্ন। লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ রাত, তোমরা সবাই জানো। লাইলাতুল কদর পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন মর্মে তোমরা আদর্শ শিক্ষা বইয়ে পড়েছো। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, সেই দোয়াটি কি? আব্দুল্লাহ তরফদার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমাদের আব্দুল্লাহ তরফদারের উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি 21তম রমাজানে তথা শেষ দশকে। আর এই শেষ দশকেই আছে লাইলাতুল কদর। একটু শুনে আসি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, আমরা সবাই জানি। সাথে সাথে রমজানের শেষ দশক আরও বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, এ কথা আমরা জানি। মর্মে আমরা দু একটি কথা আল্লাহ তাআলার নিকট থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অবগত হই। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কথা বলেছেন, যা 1000 মাসের চেয়ে উত্তম। মানুষ 1000 মাস যাবৎ লম্বা সময় ধরে ইবাদত করে যে নেকি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার দয়া রহমত যে পরিমাণ পাবে, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরকে হিসাব করে ইবাদত করলে তার চেয়ে অনেক অনেক বেশি রহমত দয়া পাবে, ক্ষমা পাবে ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যা দাখালা আশরুল আওয়াখির সাদ্দা মেজারাহু, রমজান মাসের শেষ দশক আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি গুটিয়ে নিতেন, অর্থাৎ শেষ দশককে মূল্যায়ন করার জন্য জোরালো প্রস্তুতি নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, তিনি সারা রাত জেগে থাকতেন। ওয়াইকা জাআলাহু আহলাহু, তিনি তার পরিবারকে জাগাতেন। এরূপ ছিল তার প্রস্তুতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, ইন আলিম তো আইয়া লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা, আমি যদি জানতে পারি এইটা লাইলাতুল কদর, তাহলে আমি সে লাইলাতুল কদরে কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, নিশ্চয় আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাইলাতুল কদর বা রমজানের শেষ দশককে লক্ষ্য করে আপনাদের সামনে কিছু হাদিস পেশ করছিলাম। তাতে বুঝতে পারছিলাম যে অবশ্যই লাইলাতুল কদর শেষ দশকেই হয়, বিজোড় রাতে।
যদিও আমরা তাকে 27 রাত বলে বাছাই করে নিয়েছি, যা ভালো নয়। কেননা শুধু 27 রাতকে বাছাই করলে মানুষ একটা পর্যাপ্ত পুরোপুরি এবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, আর সেটাই যে নিশ্চিত তা নয়। কেননা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে লাইলাতুল কাদর হয় 23 রমজান, লাইলাতুল কাদর হয় 21 রমজান, লাইলাতুল কাদর 27 রমজানও হয়। তবে 23-এর বেশি রয়েছে, 21-এরও বেশি রয়েছে। একবারে জোর দিয়ে 27 রমজানকে মূল্যায়ন করলে বাকি দিনগুলিকে মূল্যায়ন করা হয় না। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে বলতে চাই যে অবশ্যই রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার আশায় রমজানের শেষ দশককে বেশি বেশি মূল্যায়ন করা দরকার। বিশেষভাবে শেষ দশকের 5 রাতে জেগে থেকে কান্নাকাটি করে ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, ক্ষমা প্রার্থনা করা, নিজের জন্য কল্যাণ চাওয়া, আহাল পরিবারের জন্য কল্যাণ চাওয়া, জাতির জন্য কল্যাণ চাওয়া, দেশের জন্য কল্যাণ চাওয়া প্রত্যেকটা মানুষের জন্য একান্ত জরুরি। যেহেতু তা রমজান মাস, যেহেতু তা লাইলাতুল কদর, এবং আল্লাহ তাআলা মানুষের কথাকে শুনবেন, গ্রহণ করবেন, এই অপেক্ষায় তিনি থাকেন শেষ দশকে বিশেষভাবে। আশা যে বিষয়টি আমার দিনী ভাই বোন বুঝতে পেরেছেন, সে অনুযায়ী রমজান মাসকে মূল্যায়ন করবেন বলে আশাবাদী। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুল কদরের করণীয় সম্পর্কে। তোমাদের উদ্দেশ্যে পরের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইসলামের সর্বোত্তম আমলের কথা বলেছেন। তোমরা কি হাদিসটি বলতে পারবে? বলো মাহফুজা মাইশা। عن عبد الله بن عمرو رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. متفق عليه. অর্থ বলবো? বলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন কাজটা সর্বোত্তম? তিনি বললেন, তুমি অন্যকে খাওয়াবে এবং তোমার পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। মাশাআল্লাহ, চমৎকার, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। মাহফুজা মাইশা, তোমার উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি তোমাদের উদ্দেশ্যে আমাদের পরের প্রশ্ন। সালাতে যখন আমরা তাশাহুদে থাকব, বৈঠকে থাকব, সালাম ফিরানো অথবা প্রথম অথবা দ্বিতীয় বৈঠক, তখন আমাদের দৃষ্টি কোথায় থাকবে? আমরা দেখছি আসাদুল্লাহ আল গালিব। আমাদের দৃষ্টি কোথায় থাকবে আসাদুল্লাহ আল গালিব? শাহাদাত আঙ্গুলের দিকে থাকবে। উত্তর সঠিক হয়েছে। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, 5 ওয়াক্ত সালাত তো আদায় করতে হয়, আমরা জানি। 5 ওয়াক্ত সালাতের নাম এবং রাকাতের সংখ্যা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও অনেক সহজ। তারপরও তোমাদের মতো ছোট মানুষের জন্য এটি জানা অতীব জরুরি। আমাদের প্রশ্ন, 5 ওয়াক্ত সালাতের নাম এবং রাকাত কত? বলো দেখি মাহফুজা মাইশা। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তোমাদের উদ্দেশ্যে আমাদের পরের প্রশ্ন অত কঠিন নয়, অনেক সহজ। প্রশ্ন হচ্ছে, কাপড় পরিধানের সময়ও কিছু দোয়া আছে। প্রশ্ন হচ্ছে, কাপড় পরিধানের দোয়া কি? বলো আসাদুল্লাহ আল গালিব। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মাশাআল্লাহ, তুমি কি আর অর্থ বলতে পারবে গালিব? জি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই কাপড় পরিধানের জন্য সুযোগ করে দিয়েছেন আমার চেষ্টা ও শক্তি ছাড়াই। উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি তৃতীয় সেগমেন্ট, শুদ্ধ পড়ি মুগ্ধ করি। ওসমানী কায়দা থেকে প্রশ্ন করছেন বিজ্ঞ বিচারক খালিদ সাইফুল্লাহ বক্সি ভাই। মাহফুজা মাইশা, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ সূরা বাইয়িনার কয়েকটি আয়াত রয়েছে, কেমন? তুমি পড়ো তাউজ তাসমিয়া সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة হাসবুক তা তিয়া তা ধাক্কা দিতে হবে, কেমন? تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة। প্রথম কথা হচ্ছে খুব ভালো করেছো, কেমন? কিন্তু দুটো ভুল হয়েছে তোমার। সেই দুটো ভুলের মধ্যে একটা হচ্ছে তা হামজাকে তুমি ধাক্কা লাগাতে পারোনি, আর একটা হচ্ছে রসুল মিনাল্লাহি ইয়াত, এখানে তা কলকলা নাই, তাটাকে সহজ করে পড়তে হবে। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে লাম ইয়াকুনিল, লাম মিম সাকিন, মিম সাকিনের পরে তো এখানে আসছে ইয়া, তো প্রশ্ন হচ্ছে এই মিম সাকিন গুন্না হবে কি হবে না? হবে না। কেন হবে না? মিম সাকিনের পরে কি আসলে গুন্না হতো? কোন দুটো হরফ আসলে গুন্না হতো? রলাম। মিম সাকিনের পরে মিম আর মিম সাকিনের পরে বা আসলে গুন্না হতো। আচ্ছা ঠিক আছে, আরো শিখতে হবে, কেমন? এবারে আসছি আমরা মুমিনুল হক, তোমার জন্য আয়াত সমূহ পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين হাসবুক, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর পড়েছো, মাশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হলো মিম বাদি, নুন সাকিনের পরে বা এসছে, এটি তাজবিদের কোন কায়দা? ইকফায়ের শাফি। মাশাআল্লাহ, নুন সাকিনের পরে বা আসলে বদল করে বা ইকলাব করে পড়তে হয়, এই তো? জি, বদল করে পড়তে হয়, মাশাআল্লাহ। এবারে আসাদুল্লাহ আল গালিব। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها। হাসবুক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো পড়েছো, লাহানে জলি নেই। তোমার জন্য প্রশ্ন ইন্নাল্লাযীনা, ইন্না এটা কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কেন হয় ওয়াজিব গুন্না বলো তো? হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্নাহ বলে। বেশ, মাশাআল্লাহ। এবারে পরবর্তী প্রশ্ন আব্দুল্লাহ তরফদার, তোমার জন্য পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ما شاء الله من تحتها الأنهار। তো এই জায়গাটায় তোমার গুণনাটু আর একটু করলে ভালো হতো। আচ্ছা, আইন্দা এটা নুন সাকিন হলো, এখানে কি গুন্না বলো তো? নুন সাকিনের পরে দাল এসছে, এটা কি গুন্না? এটা ইকফা। ইকফার হরফ কয়টি বলতে পারো? ইকফার হরফ 15টি। বলো তো দেখি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ফা, কফ, কফ। তাজ আছে আবার, সাদ, ওয়াদ, তাজ, ফা, কফ, কফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।
প্রিয় ছোট্ট সোনামণিরা, সবার পারফরমেন্স খুবই চমৎকার, কেউ এখনো পর্যন্ত ব্যর্থ হয়নি। দেখা যাক ভেবে চিনতে বলো দেখিতে কি হয়। মাহফুজা মাইশা, তোমার উদ্দেশ্যে প্রথম প্রশ্ন। একটি হাদিস, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলিম সেই যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, এই হাদিসের শুরুতে, প্রত্যেক হাদিসের শুরুতে একজন সাহাবীর নাম থাকে, যেই সাহাবীর নাম দিয়ে হাদিসটা শুরু হয়। আমি তোমার থেকে শুনতে চাচ্ছি যে এই হাদিসটা এরকম হবে কিনা যে আন আনাস ইবনে মালিকিন, অথবা এরকম হবে কিনা আন আব্দুল্লাহ ইবনে আমরিন, অথবা এরকম হবে কিনা আন আবি হুরায়রা। তুমি কোনটা বেছে নেবে? আন আব্দুল্লাহ ইবনে আমরিন। উত্তর সঠিক হয়েছে। একটি হাদিস যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। আরবিটাও বলে দিই, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। প্রশ্ন হচ্ছে, এই হাদিসটা কোন সাহাবীর নাম দিয়ে শুরু হয়েছে? তোমাকে অপশন দিচ্ছি। হাদিসটা কিভাবে শুরু হয়েছে? যে আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল। অপশন নাম্বার 2, হাদিসটা কিভাবে শুরু হয়েছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপশন নাম্বার 3, হাদিসটা কিভাবে শুরু হয়েছে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত। তুমি কোন অপশনটি বেছে নিয়েছো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল। অসাধারণ, তোমাকে কোনো মতেই আটকানো গেল না, উত্তর সঠিক হয়েছে। মুমিনুল হক, তোমার উদ্দেশ্যে প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন কোন কাজটা সর্বোত্তম। তিনি বললেন, তুমি অন্যকে খাওয়াবে, তোমার পরিচিত এবং অপরিচিত সকলকে সালাম দেবে। প্রশ্ন হচ্ছে, এই হাদিসের রাবি বা বর্ণনাকারী সাহাবী যার নাম দিয়ে হাদিসটা শুরু হয়, তোমাকে আমরা অপশন দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 2। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 3। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কোন অপশনটি বেছে নিচ্ছ? অপশন 2, আন আবদুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। মুত্তাফাকুন আলাইহি। উত্তর সঠিক হয়েছে। মুমিনুল হক, তোমার উদ্দেশ্যে পরের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মুচকি হাসি দিতে আমি আর কাউকে দেখিনি। একজন সাহাবী বলছেন, হাদিসের আরবি ইবারত, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমাম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম। তোমাকে অপশন দিচ্ছি। আন ওমর ইবনে আবি সালামাতা, আন আব্দুল্লাহ ইবনিল হারিস ইবনি জাজইন। তোমার জন্য অপশন দিচ্ছি আন আবি তলহাতা। আন আবদুল্লাহ ইবনে হারিসিন। উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরের প্রতিযোগী, আসাদুল্লাহ আল গালিব। তোমার উদ্দেশ্যে প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার অন্তর্ভুক্ত নয়। আরবি, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। প্রশ্ন হচ্ছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম। আন আব্দুল্লাহ ইবনে আমরিন, আন আনাস ইবনে মালিকিন, আন আবি হুরায়রা। তুমি কোন অপশনটি বেছে নেবে? আমি 2 নম্বর অপশনটি বেছে নিব। বলো দেখি। আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি তোমার কাছে আরো একটি প্রশ্ন নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বাম হাত দিয়ে খেও না, কেননা শয়তান বাম হাত দিয়ে খায়। আরবি, লা তাআকুলু বিশিমাল ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল। প্রশ্ন হচ্ছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর অপশন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু। উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ প্রতিযোগী আব্দুল্লাহ তরফদার, তোমার কাছে। আব্দুল্লাহ তরফদার, তোমার উদ্দেশ্য প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপকার করে খোটা দানকারী, মাতা পিতার অবাধ্য এবং মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে যাবে না। তোমার উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তোমাকে আমরা অপশন দিচ্ছি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন দিচ্ছি আন ইবনে ওমর। অপশন দিচ্ছি আন আব্দুল্লাহ ইবনে আমরিন। তুমি কোন অপশন বেছে নিচ্ছ? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তোমার উত্তর সঠিক হয়নি।
চলে যাচ্ছি আব্দুল্লাহ তরফদার। তোমার উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, হাঁচি বা হাই শুনলে একটি দোয়া বলতে হয়, যে দোয়ার একটি আছে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। তোমার উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, এই দোয়াটি হাঁচি দানকারী বলবে না যে হাঁচি শুনেছে সে বলবে? দুটো অপশন। হাঁচি দানকারী বলবে। উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের বিচারক মণ্ডলী কে বিদায় নিবে এই সিদ্ধান্ত এখনও জানাতে পারেননি, তবে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা নির্ধারণ করেছেন। চতুর্থ স্থান অধিকারকারী সেটিও নির্ধারণ হয়েছে, তবে তার বিদায়ের বিষয়টি এখনও ফাইনাল নয়, সেটি আমরা হয়তো পরবর্তী রাউন্ডে বুঝতে পারবো। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা ঘোষণা করছি আজকের এই পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে আসাদুল্লাহ আল গালিব। আলহামদুলিল্লাহ। আমরা ঘোষণা করছি দ্বিতীয় স্থান অধিকারকারীর নাম আজকের এই পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে মমিনুল হক। আলহামদুলিল্লাহ। আর সবাইকে আশ্চর্য করে, বিচারক মণ্ডলীদের হৃদয়কে জয় করে, অভিভূত করে, এমনকি দর্শক ও শ্রোতাদের হৃদয়কে অভিভূত করে আজকের এই পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে পারফর্মার অফ দ্য ডে মাহফুজা মাইশা। আব্দুল্লাহ তরফদারের মঙ্গল, কল্যাণ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আল্লাহ তার মনোকামনা, তার পিতামাতার মনোকামনা পূরণ করুন এবং কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের যে পারফর্মার অফ দ্য ডে এবং আজকের যিনি চতুর্থ স্থান অধিকারকারী, তাদের উভয়ের জন্য মাকতাবাতুস সালাফ ও তুবা পাবলিকেশনের পক্ষ থেকে থাকছে বিশেষ পুরস্কার। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারাও আমাদের আয়োজনের সাথে সম্পৃক্ত থাকুন। এই জন্য প্রতিদিন আপনাদের জন্য একটি প্রশ্ন। আজকের প্রশ্ন, রমাজানকে অনেকেই 10 ভাগে বিভক্ত করে, রমাজানের রহমত, রমাজানের বরকত, রমাজানের মাগফিরাতকে। আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, এই মর্মে বর্ণিত হাদিসটি কি সহিহ? যদি জেনে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সঠিক উত্তরটি পাঠিয়ে দিন। আপনাদের মধ্যে থেকে সঠিক উত্তরদাতাদের নিয়ে লটারির মাধ্যমে আমরা একজন বিজয়ীকে বাছাই করব, যার জন্য থাকবে মাকতাবাতুস সালাফ ও তুবা পাবলিকেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মন চায় না এই যে চমৎকার আয়োজন দেখছেন, একটু আপনার পাশের মসজিদে মক্তব চালু হোক, একটু আপনিও এই চমৎকার দাওয়াতি কাজে অংশগ্রহণ করেন? আমরা কত রকমের দাওয়াতি কাজই না করলাম, জালসা, সম্মেলন, সংগঠন, দল, কত কি করলাম, কিন্তু মসজিদে মক্তব কি চালু করলাম, যেটি প্রকৃত এবং সত্যিকার এবং সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ। যদি আপনি আর দাওয়া ইলাল্লাহ আল জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হয়ে এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে চান, ভিজিট করুন nirf.org.bd। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আবারও আগামীকাল আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুরে সুরে বিশ্বাসী নূরে নূরে আনবো আলোর প্রভাত, জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড।